জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম সহ চট্টগ্রামে ৬ জনকে হত্যার মামলায় রাজধানীর সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ ৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার শুনানি হবে আজ। এর আগে গত ৮ এপ্রিল ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজিরের পর তদন্ত শেষ করতে প্রসিকিউশন সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের ১৬ শহর ও মুরাদপুর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর হামলা এবং গুলি চালায়। এই ঘটনায় ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া ১৮ জুলাই চট্টগ্রামের বদ্দারহাটে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়া নিহত হন। এই মামলায় গত ২৫ মার্চ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ২ মেয়র আজম নাসির ও রেজাল করিম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চত্বরে ব্রিফিং করা হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। উনি চলে গেছেন, কিন্তু ওনার অর্ডারের এক্সিকিউশনটা, অর্ডারের প্রিভিলেন্সটা তখনও বিদ্যমান ছিল। এজন্য ওই অর্ডারের ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। এটাই প্রসিকিউশন। থ্যাংক ইউ। আর্গুমেন্ট তো এখানেই করে দিলাম। এখন তো